যাব প্রবাসের সংবাদে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে বহুল আলোচিত সিন্ডিকেট প্রথা বন্ধ করতে আনোয়ার ইব্রাহিম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্ল্যাং রাজ্যের সাবেক এমপি এবং আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের বর্তমান সহসভাপতি মিস্টার চার্লস সান্তিয়াগো। তিনি বলেছেন যে পুত্রজায়া এবং ঢাকার মধ্যে একটি বাধ্যতামূলক দ্বিপাক্ষিক শ্রম চুক্তি প্রয়োজন। সম্প্রতি মালয়েশিয়ায় জাতীয় সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে কর্মী নিয়োগের বর্তমান চুক্তি সংশোধন না করা হলে ঢাকা তার নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর উপর স্থগিতাদেশ আরোপ করা হতে পারে। সান্তিয়াগো আরও বলেছেন যে মালয়েশিয়ায় চাকরি নিশ্চিত করার জন্য বাংলাদেশি কর্মীদের কথিত সিন্ডিকেটের মাধ্যমে 20 থেকে 30 হাজার রিঙ্গিত পর্যন্ত দিতে বাধ্য করা হয়, যার ফলে তারা মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে পা রাখার আগেই ঋণের বোঝায় জর্জরিত হয়। তাই সরকারের দায়িত্ব দুর্নীতির জন্ম দেয় এমন ত্রুটিপূর্ণ ব্যবস্থা ঠিক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।